এসো। আম্মা ফুল মানে? একজন আপনাকে দিতে কইলো। কে? আমি চিনি না। ঠিক করে বলো, তোমার আপাকে দিয়েছে নাকি আমাকে দিয়েছে? আপনাকেই। কোথায় সে? গেটে। যাও গিয়ে ডেকে নিয়ে এসো। জি। এই শোনো, জি আম্মা। ওগুলো তুমি গিয়ে ফেরত দিয়ে দাও, যাও। জি আম্মা। মা, হুম, কে নাকি তোমাকে ফুলগুলো দিয়ে গেল? ওগুলো তোমার হাতে কেন? দারোয়ান যেহেতু তাকে পায়নি। ওগুলো ফেলে দাও। কেন? তর্ক করছো কেন তো? মা দেখো না কি সুন্দর ফুল। খুব সুন্দর, এবার ফেলে দাও, যাও। অসম্ভব, এটা যেই দেখ না কেন এত সুন্দর ফুল আমি ফেলে দিতে পারবো না। ঠিক আছে, তাহলে নিয়ে যাও। থ্যাংক ইউ। চা খাই। আমার গরম। হ্যালো। ওগুলো ফেলে দেবেন না। কি? গোলাপ। কে আপনি? আপনার বৃষ্টি ভালো লাগে? আপনি কে? আর কি কি ভালো লাগে? একটা রয়ে গিয়েছিল। আই এম সরি, ইটস টু লেট। চা খাবে? না। নীল, আজ না হঠাৎ খুব বৃষ্টি হলো। আজ আবার কখন বৃষ্টি হলো? ও মা, তুমি দেখোনি? না। আচ্ছা নীল, তোমাদের ক্লাসে কটা জানালা? ঠিক জানি না। জানো, আমার এখনো স্কুলের কথা মনে আছে। ক্লাস 5-এ 3টে জানালা ছিল, 6-এ ছিল 4টে, 7, 8, 9, 10-এ ওই 4টে। ফার্স্ট ইয়ারে ছিল 6টা, আর সেকেন্ড ইয়ারে একটা গ্যালারিতে বসতাম, সেখানে একটাও জানালা ছিল না। সব সময় আলো জ্বলতো। আমি কি করতাম জানো? একটা ক্লাস করলে আরেকটা ফাঁকি দিতাম। আমাদের কলেজে একটা পুকুর ছিল, একটা বাগান ছিল, সেখানে গিয়ে আমি প্রায় বসে থাকতাম। মা, তুমি কি বৃষ্টিতে ভিজেছো? কি করে বুঝলে? তোমার চুল ভেজা। ও হ্যাঁ,
তুমি না মা বেশ রোমান্টিক। তুমি না, তাহলে গোলাপ নিয়ে টানাটানি করছিলে কেন? আবার ফেলেও তো দিয়েছি। বললাম তো বাবা, সরি। আচ্ছা মা, ফুলগুলো কে দিল বলো না? আমি চিনি না। মা, নীল, এ ব্যাপারটা নিয়ে আমার কথা বলতে ঠিক ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তোমার জানালার গল্প বলো। আমি সবসময় জানালার পাশে বসতাম। তারপর? বাতাস লাগলে মনে হতো মাঠে বসে আছি। বৃষ্টি হলে মনে মনে ভিজতাম, আর ধুলো উড়লে শুকনো পাতার মতো ভেসে বেড়াতাম। আমি একটু চেষ্টা করে দেখি না? কি? পাখির মতো ফুরুত করে কোথাও উড়ে যাওয়া যায় কিনা? রাস্তায় যা জ্যাম। কোথায় যাবে? তোমাকে বলা যাবে না। আচ্ছা রাগ করবো না, বলো। একজনের সাথে দেখা করতে যাব। কার সাথে? তোমাকে বললে তুমি আমাকে খাঁচায় বন্দি করবে। ওহো, ঠিক আছে, খাঁচায় বন্দি করবো না। কাল বলবো। হ্যাঁ? মা, ওর নাম অর্ক। ছেলেটা কি করে? আমার সাথেই পড়ে। ও, মা তুমি রাগ করলে? কাল বলবো। এটা কি? নদী। নদী কি? দুঃখ। এটা কি? সাঁকো। সাঁকো কি? বন্ধন। বন্ধন কি? সুখ। হ্যালো, মেঘ কেটে গেছে, আকাশ পরিষ্কার। আপনি কি? কে হতে পারি? সেটাই তো জানতে চাচ্ছি। আমি আমি মেঘে ঢাকা তারা। আপনি আমার সাথে হেয়ালি করছেন কেন? হেয়ালি করব কেন? হ্যাঁ করছেন। আমার বয়স কত জানেন? 50। হ্যাঁ, এবার বলুন আপনি কে? আমি মেঘ বালক। মানে? বৃষ্টি চেনেন, মেঘ চেনেন না? আপনি কি চান? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। কি কথা? অনেক কথা। তার আগে বলুন আপনি কে? বললাম তো, মেঘ বালক। শাট আপ। শোনো, তোমার হাতে কি পাখি? না, হাতি। তোমার কথা বললাম। কাকে? মাকে। কি? তোমাকে মনে হয় 2-1 দিনের মধ্যে আমরা ডাকবো। রেডি হও। আমি পারবো না। কেন পারবে না? পারবো না? কেন? হ্যাঁ,
চ্যানেল 5 আছে? কেন পারবে না? পারবো না আবার, আমার ভয় করছে। কিসের ভয়? যদি তোমার মা তোমাকে না করে, মানে আমার ব্যাপারে যদি আপত্তি থাকে ওনার। কেন করবে? কেন করবে না? এই জন্যই করবে না কারণ আমি তোমাকে ভালোবাসি। আবার বলো। আবার বলবো? কি হলো বলো। পয়জন আছে প্লিজ। আবার বলবো? আমি তোমাকে ভালোবাসি না। কি? আবার বলবো? না। এখন বলো। মা ডাকলে যাবে না? আচ্ছা, উনি কি রাগী? কেন? না, উনি যদি তোমার মতো রাগী হন তাহলে আমার দেখা করার ইচ্ছে নেই। এই, আমি কি রাগ দেখাই? আমাকে কোন দিন একটা আদর করে কথা বলেছো? কিভাবে আদর করে কথা বলতে হয়? আমি যেভাবে বলি। আমার জান, আমার প্রাণ, আমার লক্ষ্মী সোনা, আমার জাদু পাখি, আমার টুনটুনি, এসব বলে? হ্যাঁ। থাক থাক থাক, আর বলতে হবে না। বিয়ের পর বলি? আমাকে বিয়ে করবে? তুমি করবে? হ্যাঁ করব। তুমি? করবো। হ্যাঁ, এই দুটো প্যাক করে দিন। কিছু খাবে? ওই শাড়িটা রাখো তো। হ্যাঁ দেখি, এটা ওটা ওটা। কার জন্য ম্যাডাম? আমার মেয়ের জন্য। এটা আপনার জন্য নিন, ভালো সিন, খুব ভালো লাগবে ম্যাডাম। দেখেন সুন্দর না? তুমি ওটা দেখো তো। আচ্ছা ঠিক আছে, এটা নিচ্ছেন না? কি? আপনি নাকি এটা দোকানে ফালাই আইছিলেন? কই দেখি। কে দিল? ওই যে ফুল নিয়ে আইছিল। চলো। চলে। কোথায়? লোকটা কি ভূত? জিনা, ভদ্রলোক। সে যেই হোক, এরপর আসলে তুমি আমার কাছে নিয়ে আসবে।
আর ফোন আসবে না, তুমি যাও। তুমি কি করে জানলে? আসলে আমি ধরবো। আমার ফোনও তো হতে পারে। ঠিক আছে, তোমাকে আমি ডেকে দেবো, তখন যাও। এখন যাও। ওয়াও, আমাকে দেখাওনি কেন? আমি কি নিয়ে নিতাম? তুমি এখন যাও তো। ঠিক আছে, গেলাম। শোনো, বলো। ওটা আমি, ঠিক আছে, তুমি এখন যাও। কি হয়েছে বলো তো আমাকে। কে যেন আমাকে ফলো করে, প্রত্যেকদিন ফোন করে। সেদিন গোলাপ, আর আজ শাড়ি। মা, আচ্ছা ঠিক আছে, আমি হাসবো না, ওকে? আমার বলার কিছু নেই, তোমার কিছু থাকলে বলো। তুমি কি লোকটাকে চেনো? না। কখনো দেখেছো? না। তাহলে নীল, আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আমার মনে হয় লোকটা পাগল। পাগল হলে পালাতো না, সামনে আসতো। তোমার জন্য পাগল? মানে? মা, তুমি দেখতে খুব সুন্দর। বড্ড বেশি বাজে বকছিস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তোমাকে পাহারা দেব। তুমি যেখানে যেখানে যাবে আমিও যাব, ঠিক আছে? আমি ধরছি। হ্যালো। ওনাকে একটু দিন। কাকে? আপনার মাকে। আপনি কে? কেউ না। আপনার পরিচয় দিন। দেওয়ার মতো পরিচয় নেই। কাদের পরিচয় থাকে না জানেন? জানি। আপনি তাহলে তাই। আর কখনো তুই ওর সাথে কথা বলবি না। বলবো, আমি ওকে বলবো ও একটা বাস্টার্ড। কি বললে? কেন, তুমি শুনতে পাওনি? Bastard. এই, এটা ধরা যাবে না। কেন? আমি এটা দিয়ে পাখি ধরি। খুব খারাপ। কোনটা খারাপ? পাখি ধরা। তুমি পাখি ভালোবাসো না? না, কি ভালোবাসো? পাখির গোশত। হাই চিল, সোনার ডানার চিল। এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীটির পাশে। তোমার কান্নার সুরে বেতের ফলর মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনার জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল। শোনেন, আমরা সিলের গোশত খাই না। আপনি একটা পাগল। আমি কাঁদতেও পারি। কাঁদেন। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। হায় চিল, সোনালি ডানার চিল। এই ভিজে মেঘের দুপুরে তুমি আর উড়ে উড়ে কেঁদো না কো ধানসিঁড়ি নদীর পাশে। হায় চিল,
সোনালি ডানার চিল। কিরে, রান্না করিসনি? করছি। রাতে মাছ না গোশ? মাছ পাখি পাস নাই? পাইছি। হ, দেখতেছি তো। এটা কি কায়েম পাখি? না জবাই করে দেই? না আচ্ছা, কাল খাবো নি। না, কেন? একজন নজর দিছে। মানে? নজর মানে বুঝো না? লোকটা কে? চিনি না। লোকটা কোন দিক থেকে আসে? একখান সুন্দর গাড়িতে করে আসে। ঢাকার মানুষ? হ্যাঁ। ঠিক আছে, নজর কি তোর দিকে না তোর পাখির দিকে? কেন, আমারও তুমি খাবা নাকি? তুই খোঁজা না দিয়ে কথা বলতে পারিস না? খোঁজা দিলাম কোথায়? আচ্ছা, দিসনি, কিন্তু তোর এখন থেকে ফাঁদ পেতে পাখি না ধরাই ভালো। কেন? যেন প্রেমের ফাঁদে না পড়ো। ধুর তেরি। বাজান শুনো, আমি পাখিও না সুন্দরও না, আমার কেউ ধরবে না। তুই সুন্দর। আমি সুন্দর? হ্যাঁ, এই জন্য তোর দেমাগ বেশি। কি হয়েছে মা? এমনি। না, এমনি না। শোনো, তুমি কোনো ফোন ধরবে না, ঠিক আছে? কয়দিন? কয়েকদিন তো বটেই। তারপর? তোমার সাড়া না পেলে লোকটা ক্ষান্ত দেবে। কি ক্ষান্ত দেবে? তোমাকে আর বিরক্ত করবে না। তোমার কি ধারণা? মানে? লোকটা আমাকে কেন বিরক্ত করছে? বললে তুমি রাগ করবে। করব না। লোকটা তোমাকে পছন্দ করে। কথাটা তুমি আগেও বলেছ। তাহলে তুমি বলো, লোকটা তোমাকে কেন বিরক্ত করছে? আমি জানি না। মা, হয় আমি মিথ্যা কথা বলছি, তা না হলে তুমি মিথ্যা কথা বলছো। মানে? আমাকে লজ্জা পাওয়ার কিছু নেই, আমি বড় হয়েছি। তুমি যে কোনো জিনিস আমার সাথে শেয়ার করতে পারো। তুমি এখন যাও। আমি যাব না। আচ্ছা ঠিক আছে, ফোনও ধরবো না, বাইরেও যাব না। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? ধরো তুমি বাইরে গেলে, লোকটা যেই তোমাকে ফলো করতে শুরু করবে, আমিও লোকটাকে ফলো করতে শুরু করব। তারপর আমি ভাবছি পুলিশের সাহায্য নেব। পুলিশ তোমাকে অনেক আজে বাজে প্রশ্ন করবে, আর তাছাড়া পুলিশ আসলে আশেপাশের লোকজনই বা কি ভাববে। এমনিতে আমরা একা থাকি বলে দেখো না, কত লোক গায়ে পড়ে ভাব করতে আসে। নীল, কথাটা কি অর্ককে বলা যায়? ও তো তোমার খুব ভালো বন্ধু। অর্ক লোকটাকে খুঁজে বের করবে। হ্যাঁ, কিন্তু অর্ককে বলার আগে ভালো করে ভেবে দেখো ও কিভাবে নেবে ব্যাপারটা। ও আমাকে খারাপ ভাবতে পারে। ও খুব ভালো মা। ঠিক আছে, আমি যাই। তোমার ব্যাগ কোথায়? ক্লাস করবে না? না। তাহলে ঘুরতে যাবে? না।
তাহলে তোমাকে একটা কথা বলবো। সিরিয়াস? বলো। আমার মা কোথাও গেলে একটা লোক তাকে ফলো করে, বাসায় এটা সেটা পাঠায়, আবার ফোন করেও বিরক্ত করে। ফোন করে বিরক্ত করে? লোকটা কে? আমি জানি না। লোকটা কি চায়? তাও জানি না। তোমার মা চেনেন? না। ফোন করে টাকা পয়সা চায়? তোমাকে চায়? না। আচ্ছা, তোমাদের বিষয় আসা নিয়ে কারোর সঙ্গে শত্রুতা আছে? না। হয়তো আছে, তুমি জানো না। না থাকলে কেউ কারো পিছনে লাগে না। ঠিক আছে, তুমি আমার সাথে চলো। চলো। অর্ক, জি? কি করব কিছুই বুঝতে পারছি না। আন্টি, আপনি ভয় পাবেন না। আমি ড্রাইভ করব, আপনি পেছনে বসবেন। কিন্তু আমার মনে হয় ও আমার ড্রাইভারকে চেনে। ও, তাহলে তাহলে আমি একটু দূরে থাকবো। আপনি যখনই বুঝতে পারবেন যে আপনাকে ফলো করছে, তখনই আমাকে কল দেবেন, ওকে? ঠিক আছে। মা তোমাকে দিই? না, তুই খা। কেন, একটু খা। আচ্ছা, লোকটা কি আর্ম? আমি ঠিক বলতে পারবো না। আমি বলতে পারবো। কি? অস্ত্র থাক বা না থাক, হি ইজ ডেডলি। মানে? মানে মানে ডেভিল। না, ফুল নেব না, ইট নেব। ইট আছে? ইটা হ্যাঁ, ইটা। এই যে 10 ইঞ্চি সাইজ দুটা ইটা নিয়ে আসো। ইটা আমার পেছনে গাড়িটা। আমি আমি ফলো করতে পারছি না। কেন? একটু গাড়িতে একটু সমস্যা হয়েছিল। আপনি কোথায়? আমি ঠিক জানি না। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি আসছি।
ড্রাইভার, গাড়ি থামাও। কে আপনি? আমি অলোক, আমি আপনাকে চিনি না। কিন্তু আমি আপনাকে চিনি। কোথায় থাকেন আপনি? কানাডাতে। কানাডায় আমার কেউ থাকে না। আপনি ভালোভাবে আমাকে দেখেন। দেখলাম। চিনতে পারছেন? না। আমি তাহলে বিস্মৃতি? হ্যাঁ, আমি আপনার কোনো কথা শুনবো না। কিন্তু আমাকে বলতে হবে। আই হেট ইউ। তুমি মাকে খুঁজে পাওনি? না, কোন দুঃখে যে আমি তোমাকে পাঠাতে গিয়েছিলাম। ডোন্ট ওয়ারি, শি ইজ অল রাইট। আমার মার যদি কিছু হয় অর্ক, আমি তোমাকে আস্ত রাখবো না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে শাস্তি দিও। না না, আমি তোমাকে শাস্তি দেব না, আমি তোমাকে খুন করে ফেলবো। ওই লোকটা তোমার গাড়ির চাকা নিচে দুটো ইট দিয়েছিল না, আমি তোমার মাথায় দুটো ইট দিব, বুঝেছো? আচ্ছা দিও, তবু কেঁদো না প্লিজ। আমার ভীষণ ভয় করছে অর্ক। বললাম তো শি ইজ অল রাইট। দেখো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। মা, মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? পথে। তোমার কি হয়েছে মা? তোমার চোখ মুখ কেমন লাগছে কেন? হ্যাঁ, কিছু না, আমি খুব টায়ার্ড, আমি একটু রেস্ট নেব। অর্ক, অর্ক তুমি এখন এসো। দাঁড়াও, ছাড়ো আমাকে, ছাড়ো। ওনাকে একটু সময় দাও। অর্ক, ওই লোকটা নিশ্চয়ই মাকে মাকে কিছু বলেছে, হয়তো খুব খারাপ কিছু বলেছে। অর্ক, অর্ক তুমি পারো না ওই লোকটাকে ধরতে? পারো না ওই লোকটাকে শাস্তি দিতে? সে যতই বুদ্ধিমান আর যতই শক্তিশালী হোক, আমি তার কাছে গিয়ে বলবো সে যেন মাকে বাদ দিয়ে আমাকে চায়, সে যেন আমাকে যা খুশি তাই বলে, সে যেন আমার সাথে যা খুশি তাই করে। হ্যালো, কে নীল? হ্যাঁ বলছি। আপনার মাকে দিন। আমি আপনার সাথে কথা বলতে চাই। আই এম নট ইন্টারেস্টেড। বাট আই অ্যাম। কেন? I think I'm too hot to handle you. Still I am not interested. কেন? আমাকে ভয় পাচ্ছেন? হ্যাঁ। আমি ভীতিকর নই,
প্রীতিকর। কিন্তু আমি উত্তম নয়, অধম। কেন? ওই যে সেদিন বাস্টার্ড বললেন না, ফরগেট ইট। কথাটা আমি ভুলতে চাই না নীল। কেন? সত্য বলে। আপনি যেই হন না কেন তাতে আমার কিছু আসে যায় না। আপনি আমার মাকে আর বিরক্ত করবেন না। আপনি চাইলে আমি রাজি। তুমি ওকে কি বললে? বলেছি তোমাকে বাদ দিয়ে যেন আমাকে। এটা আমার আর তার বোঝাপড়া, তুমি নাক গলাবে না। তোমার হিংসা হচ্ছে? নীল, তোমার কি ওকে ভালো লাগে মা? তোমার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাড়ছে। আমাকে শুধু একটা কথা বলো, ওই লোকটা কি চায়? আমি জানি না। বলো, তুমি বলবে না। নীল, আমার সহ্যের একটা সীমা আছে। আমার নেই। তুমি বলো, আমি মনে হয় সহ্য করতে পারবো। মা, তুমি কি ভালোবাসো? প্লিজ, আপনি আমাকে ভালো থাকতে দিন। আপনার জন্য আমি কত বড় লজ্জায় পড়েছি বলে বোঝাতে পারবো না। আপনি একটু দয়া করুন প্লিজ। হ্যালো। অর্ক, হ্যাঁ বল। শোন, তোর বাবা তো পুলিশে। দোস্ত, আমি একটা গাড়ি নাম্বার দিচ্ছি, মালিকের ডিটেলসটা একটু বের করে দে না। ঠিক আছে বল। হ্যাঁ লেখ, ঢাকা মেট্রো গ। মা এটা কি? বট গাছ। বট গাছ কি? ছায়া। ছায়া কি? মা। তার মানে তুমি মা? হ্যাঁ। শোনো, এই মেয়ে শোনো, ফাট কোথায়? যাক, আজকে একটা পাখি জানে বাঁচলো। আপনি কে? তা তো জানি না। আপনি পাগল। ঠিক আছে, কেউ জিজ্ঞেস করলে আমি তাই বলবো। আরো বলবেন আপনার কপালে দুঃখ আছে। কপালে দুঃখ কি? চেঁচা। ছেঁচা কি? আমার বাপজান আপনারে পাইলে বুঝবেন চেঁচা কি। তার মানে তোমার বাপজান আমাকে মারবে? হ্যাঁ। কেন? আপনি আমার সাথে কথা বলেন কেন? তোমাকে আমার ভালো লাগে। না না, তোমাকে আমার ভালো লাগে না। তুমি যে পাখি ধরো, আমার খুব কষ্ট হয়। আমি আপনারে আরো কষ্ট দিব।
আপনারে কাইলো এখানে দেখলাম, কি খুঁজেন? আচ্ছা, এইদিকে একটা স্কুল ছিল না? মেলা দিনের কথা। আর এইদিকে একটা এতিমখানা। হ্যাঁ, আপনি কে বাজান? অলোক। চিনলাম না। আমি ওই স্কুলের ছাত্র ছিলাম, আমার মার নাম রাবু। তুমি গনি মামা না? হ্যাঁ, তুই অলি? হ্যাঁ। হ্যাঁ, মামা মনে আছে আমরা এই গাছে কত উঠতাম? ও বাজান, চলো মামা, আজকে আমরা এই গাছে উঠি, উপরে শালিকের বাচ্চা খুঁজি। বাজান তুই এখন কই থাকিস বাজান? বিদেশে। কাছে না দূরে? অনেক দূরে। ও, যে বিদেশি তোরে পুষ্টি নিয়েছিল তার দেশে? হ্যাঁ, কানাডাতে। এই তোমার মাছ ধরা? এ দেখ কারে ধরছি, দেখ। এটা কি মাছ? অলি অলি অলি, তোর রাবু খেলার সওয়াল। ও, ওই যারে খ্রিস্টান পাদ্রীরা পুষ্টি নিছিল। হ। খ্রিস্টানরা পাখি খায় না? কেন? উনি পাখি খান না। তুই কেমন করে বুঝলি? ওনারে জিজ্ঞেস করো। বাজান, আমার মেয়ে কুমি খালি পাখি ধরে। বাজান, হ্যাঁ, ওনারা আর একটা কথা জিজ্ঞেস করো। কি? ওনার নজর কি পাখির দিকে না আমার দিকে? চুপ কর। আমি গেলাম। বাজান, তুই পাখি খাইস না? না। আর একটা কথা জিজ্ঞেস করি, করো। তুই খ্রিস্টান না মুসলমান? আমি মানুষ। হাই নীল। হাই। হাই নীল, তুমি থাকো। ওকে, বাই। আর তো কোথায়? আমিও তো ওকেই খুঁজছি। ওর সাথে তোমার দেখা হবেই। ফাজলাম করবে না। একটা ঠিকানা ওকে দিয়ে দিও। ও একটা গাড়ির নাম্বার দিয়ে গাড়ির মালিকের নাম ঠিকানা বের করতে বলেছিল। কেন? সেটা বলেনি। ও, তুমি এখানে কেন? তোমাকে গিয়ে পাইনি। আমিও পাইনি। আমি একটা জায়গায় যাব। কোথায়? আমি সঙ্গে যাব? না। কেন? পরে বলবো। তাহলে যাওয়ার দরকার নেই। শোনো, তুমি গিয়ে বরং মাকে ফলো করো, আমাকে ফলো করার কোনো দরকার নেই। না আন্টি, আজ লোকটা আপনাকে ফলো করেনি। তুমি নিশ্চিত হচ্ছ কি করে? লোকটার গাড়ি নাম্বার আমার মুখস্থ। লোকটা তো গাড়ি বদলাতেও পারে। আপনি এখানে ঢোকার পর অনেকক্ষণ আমি অপেক্ষা করে তারপরে এসেছি। কি খাবে বলো? কফি। 2টো কফি। নীল তোমাকে কিছু বলেছে? কালো ফোনে লোকটাকে অনেক আজে বাজে কথা বলেছে।
আজে বাজে কথা মানে কি? গাল দিয়েছে? না, প্রপোজ করেছে? ও হয়তো সত্যি খারাপ কিছু করে বসবে। তুমি ওকে বোঝাও। ও বুঝবে না। তুমি ওকে বলো যে আমি আপনি বলছেন না কেন? বলেছি, ও আমাকে বিশ্বাস করে না। ওর ধারণা লোকটাকে আমি। আচ্ছা অর্ক, তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ। থ্যাংক ইউ। আজ তোমাকে ডাকার আরো একটা কারণ হলো, তুমি আমার কারণে নীলকে কখনো কষ্ট দিও না। ঠিক আছে। আচ্ছা আন্টি, আপনার দ্বারা কিংবা আপনার হাজবেন্ডের দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হয়েছে কি? আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। আমার হাজবেন্ড বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম। তবে উনি খুব নরম মানুষ ছিলেন। যারা আমার ক্ষতি করেছিল তাদেরকেও ক্ষমা করতে উনি আমাকে শিখিয়েছেন। কে আপনার কি ক্ষতি করেছে? এই প্রশ্নটা তুমি আমাকে কোনোদিন করবে না। ইয়েস। আমি নীল। কাল আপনার সাথে আমার কথা হয়েছিল। আপনি আমার ঠিকানা পেলেন কি করে? অপরাধী যত চালাক হোক না কেন, সে কিছু প্রমাণ ফেলেই আসে। আমার অপরাধ? আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। তাহলে কি করতে এসেছেন? সেটা আমি কাল আপনাকে বলেছি। শাট আপ। ওদিকে একটা লেক আছে, যাবেন? না, আমি আপনার ঘরে যাব। এখনো তো অনেক সময় পড়ে আছে, যাবেন? চলুন। আমাকে আপনার পছন্দ হয়েছে? খুব। মাকে আর বিরক্ত করবেন না। আপনি কি জানেন আপনি একটা বিকৃত লোক, মানে পারভার্টেড। তারপর? আমি একজনকে ভালোবাসি। তারপর? ওকে আমি আপনার জন্য ঠকাবো। কেন? আপনি আমাকে নষ্ট করবেন, তাই আই হেট ইউ। আপনার যা খুশি আপনি আমার সাথে করেন, বাট লিভ হার।
আমার মাকে কিছু করেন না, সে একেবারেই অন্যরকম। সে এখনো বৃষ্টিতে ভেজে, আকাশ দেখে, মেঘ দেখে, ব্যাঙের ডাক শুনে হাসে। আমার মা কবিতার মতো সুন্দর, গানের মতো মিষ্টি, বাতাসের মতো ঠান্ডা, মাটির মতো নরম। তাই তার জীবনটা জটিল করে তুলবেন না, তাকে যন্ত্রণা দিয়ে কষ্ট দিয়ে তার জীবনটা আমাদের মতো করবেন না। আপনার যা খুশি আপনি আমার সাথে করতে পারেন। আমার কোনো কালচার নেই, আমি দেশ টেশ নিয়েও ভাবি না, বৃষ্টিতে ভিজি না, আকাশ দেখি না, লজ্জা পাই না, আকুল হই না। স্বপ্ন না, আমার হবি লাইন, আনন্দ চিটিং, প্রেম ডাবলিং, আর জীবন টলার। ঠিকানাটা দাও। কার ঠিকানা? সুজন যেটা তোমার হাতে দিয়েছে। তুমি কি করবে? দেবে না? না। কেন? এই ব্যাপারে তোমার ইন্টারফারেন্সের কোনো দরকার নেই। আছে। কি? আমার ইন্টারফারেন্সের দরকার আছে। কেন? নীল, তুমি এখনো আমার সম্পত্তি। অর্ক, অর্ক তোমার কোনো ভয় নেই। ওই লোকটা আমাকে স্পর্শ করেনি। লোকটা একেবারেই অন্যরকম। আমি গিয়ে কথা বলবো। আমি যদি তোমাকে নিষেধ করি? তার আগে বলো, তুমি কি আবার যাবে? আমি জানি না, কিন্তু আমি জানি তুমি আবার যাবে। এবং মনে রেখো, কিউরিওসিটি কিলস দ্য ক্যাট। কৌতূহল আমাকে হত্যা করবে? আমাদের সম্পর্ককে হত্যা করবে। যাও, ওকে ডেকে নিয়ে এসো। তারপর তুমি আমার সামনে বলবে যে তুমি আর কোনোদিন ওখানে যাবে না। কেন? ওকে ছোট করার
তোমার কোনো রাইট নেই। আমি তোকে ছোট করিনি। আমাকে করেছ। কিভাবে সেটা? তুমি আমার মা নও, আমি তোমার মা, তাই তোমার চেয়ে দায়িত্ব আমার কিছু বেশি। অর্ক তোমাকে নিষেধ করেছে ভালোবাসার জোরে, কিন্তু আজ আমি নিষেধ করছি। তুমি যদি আর একবারও সেদিকে পা দাও তাহলে বলো বলো। তাহলে তুমি আর কোনোদিন আমাকে দেখতে পাবে না। তুমি মরবে? হ্যাঁ। তুমি কি কালো রাতের মতো, তুমি কি আলো চাঁদের মতো, তুমি কি আকাশ ভোরের মতো, তুমি কি নদী সুখের মতো। তুমি কি আগুন প্রেমের মতো, তুমি কি ব্যথা বিষের মতো, তুমি কি হারা পাখির মতো, তুমি কি একা আমার মতো। ha ha ha